হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। সকালেই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আমি কিভাবে গরুর মাংস রান্না করি। তো আজকে রান্না বলতে সেটা হবে ঝোল ছাড়া, ভোনা ভোনা। তো প্রথমে কি উপকরণ দিচ্ছি, প্রথমে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি একটি প্যানের মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে। তারপর আস্তে আস্তে সমস্ত শুকনো উপকরণ দিচ্ছি, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, তারপর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো, যাতে কাঁচা গন্ধটা না আসে। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে মশলার উপর দিয়ে দিচ্ছি গরুর মাংস। গরুর মাংসটা দেয়া হলে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার কথার মধ্যে অনেক জড়তা আছে, এই জন্য আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো মাংস সিদ্ধ হতে চাক, আমার চ্যানেলটাকে আপনারা এই পর্যায়ে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন। আমার পাশে থাকুন, আমাকে ভালোবেসে এগিয়ে নিয়ে যান। তো মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি পর্যাপ্ত পানি দিয়ে দেব, যাতে মাংসটা সিদ্ধ হয়। আর আমি এ পর্যায়ে ব্যবহার করছি গরম পানি। গরম পানিটা দিলে মাংসর স্বাদটা একটু ভালো লাগে, তারপর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি, আরও কিছুক্ষণ সময় লাগবে পানিটা শুকানোর জন্য, যেহেতু আমি একটু ভোনা ভোনা করব, এতে তেমন ঝোল থাকবে না। তারপর পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি একটু জিরা মশলার গুঁড়া দিয়ে মাংসটা নামিয়ে নিচ্ছি। সকলের নেক হায়াত কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।